পাল্টে গেছে টি-20তে পাওয়ার প্লের নিয়ম। নতুন নিয়ম কার্যকর হবে বাংলাদেশের ম্যাচ থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে 10 জুলাই 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই পাওয়ার প্লের নতুন নিয়ম দেখবে গোটা ক্রিকেট বিশ্ব। টি-20তে সাধারণত 20 ওভারের ইনিংসের প্রথম 6 ওভার থাকে পাওয়ার প্লে, কিন্তু বৃষ্টি বাগড়া বা ভিন্ন কোনো কারণে খেলার পরিধি কমে আসলে দেখা দেয় অনিশ্চয়তা। সেই সমস্যা কাটাতেই নতুন সিদ্ধান্ত আনছে আইসিসি। ওভারের হিসেবে নয়, পাওয়ার প্লের নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ম্যাচ 8 ওভারে নেমে আসে তবে ওই ম্যাচের পাওয়ার প্লে হবে 2.2 ওভার। যদি কোনো কারণে খেলাটি 14 ওভারে হয় তবে ওই টি-20 ম্যাচটির 4.1 ওভার পর্যন্ত পাওয়ার প্লের নিয়ম ধরা হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অর্থাৎ যত বলে একটা ইনিংস শেষ হবে সেই বলের প্রায় 30% থাকবে পাওয়ার প্লেতে। এ সময়ে 30 গজের বাইরে সর্বোচ্চ 2 জন ফিল্ডার রাখা যাবে। আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের টি-20 ব্লাস্ট টুর্নামেন্টে অনেক বছর ধরেই এই বল ভিত্তিক পাওয়ার প্লে পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। ওভারের মাঝপথে পাওয়ার প্লে শেষ হওয়ায় কোনো সমস্যায় পড়েনি খেলোয়াড় বা আম্পায়াররাও। এখন এই পদ্ধতিকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি পছন্দনীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে। টি-20-র নতুন নিয়ম কার্যকর হবে 2 জুলাই থেকে, যদিও মাঠের ক্রিকেটে এই নিয়ম দেখা যাবে 10 জুলাই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ থেকে। পাওয়ার প্লের সিদ্ধান্ত ছাড়াও আইসিসি বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে। টেস্ট ক্রিকেটে ওভার রেট নিয়ন্ত্রণে স্টপ ক্লক চালু, ক্যাচের ন্যায্যতা নির্ধারণে নো বলের জন্য রিভিউ এবং ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে পূর্ণকালীন ক্রিকেটার পরিবর্তনের অনুমতি দিয়েছে আইসিসি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।